আমার একজন অডিয়েন্স কমেন্ট করছে আমার মোবাইলে এলএমসি ক্যামেরাটি সাপোর্ট করছে না, তার জন্য আলাদা করে ভিডিও আনুন। তার জন্য এই ভিডিওটি নিয়ে চলে এসেছি। যাদের রিয়েলমি কোম্পানির মোবাইল আছে তাদের মোবাইলে সব মোবাইলেই এই এলএমসি জি ক্যামটি সাপোর্ট করবে। তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝে যাবেন কিভাবে এই এলএমসি ক্যামেরাটি সেট আপ করবেন, ডাউনলোড করবেন। তো চলুন কিভাবে ডাউনলোড করবেন এবং সেট আপ করবেন শিখে আসি। চলে আসলাম মোবাইল স্ক্রিনে। এলএমসি ক্যামেরাটি ডাউনলোড করার জন্য আপনারা এই ভিডিওটি দেখছেন, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক পেয়ে যাবেন। এই লিঙ্কে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটের ভিতর প্রবেশ করবেন। ঠিক আছে, এই ওয়েবসাইটের ভিতর প্রবেশ করার পরে এখানে দেখতে পারবেন রিয়েলমি কোম্পানির অনেকগুলো মডেল দেওয়া আছে। এখান থেকে আপনার মোবাইলের যে মডেলটি সেই মডেলটি খুঁজে বের করবেন। ঠিক আছে, দেখুন এখানে রিয়েলমি নোট 50 এই মডেলটি আছে। তার জন্য এখান থেকে আপনারা ওই নামের পরে আপনারা ক্লিক করে দেবেন। নামের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু অপেক্ষা করবেন, এমন একটি ইন্টারফেস শো হবে। এখান থেকে আপনারা নিচে আসবেন। ঠিক আছে, এখান থেকে নিচে আসবেন। এখান থেকে নিচে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এলএমসি 8.4, এলএমসি 8.7। ঠিক আছে, এখান থেকে আপনারা যে কোনো একটির পরে ক্লিক করতে পারেন। আপনারা দুটাই চেক করতে পারেন আপনার মোবাইলে কোনটা সাপোর্ট করে, সেটার পরে আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, আমি মাঝখানেরটা ক্লিক করছি। এরপরে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পরে আপনারা কি করবেন, এখান থেকে দেখতে পারবেন ডাউনলোড লিঙ্ক অপশন আছে। ঠিক আছে, এখান থেকে ডাউনলোড লিঙ্ক এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এটাই কিন্তু ডাউনলোড করতে হবে আপনাদেরকে। এটার পরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার এলএমসি ক্যামেরাটি ডাউনলোড হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর যদি আপনারা দেখতে চান কিভাবে কনফিগ ফাইল সেট করতে হয়, তাহলে আপনারা এই ভিডিওটি দেখতে পারেন। এই ভিডিওটিতে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে কনফিগ ফাইল অ্যাড করতে হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।